আসসালামু আলাইকুম। দৈনিক আজকের পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ পাঠ করছি। নামের ভুলে বেতন বন্ধ 5,000 শিক্ষক কর্মচারীর। নাম জন্ম তারিখ সংশোধনের পরেও 7-8 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। অটোমেটেড চালান সিস্টেম আইবিএস প্লাস ডাবল প্লাস আপডেট হয়নি। জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের পরেও বেতন পাচ্ছেন না এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5,000 শিক্ষক কর্মচারী। এই অবস্থা অর্থ সংকটে তারা মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে দেশে 29,164টি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্কুল ও কলেজ 20,437টি। এসব প্রতিষ্ঠানে প্রায় 5 লাখের বেশি শিক্ষক কর্মচারী কর্মরত। কিন্তু নাম জন্ম তারিখের সামান্য অমিলের কারণে এসব কর্মজীবীর কয়েক হাজার জন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসী অধিদপ্তরের তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র সংশোধনের পরও 7-8 মাস ধরে প্রায় 5,000 শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ। এর কারণ অটোমেটেড চালান সিস্টেম আইবিএস ডাবল প্লাস আপডেট না হওয়া। জানা যায়, এতদিন প্রতি মাসে মাওসী হিসাব শাখা থেকে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হতো। অনেক সময় বিভিন্ন জটিলতার কারণে তারা দেরিতে বেতন ভাতা পেতেন। মূলত স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বেতন ভাতা দিতে ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি চালু করে সরকার। গত 1 জানুয়ারি মাওসীর অধীনে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অবসর কল্যাণ সুবিধা ইএফটির মাধ্যমে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তখনকার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এমপি হলো মান্থলি ফি অর্ডার বা মাসিক বেতন আদেশ। বেসরকারি এমপিভুক্ত